আজ বলবো অর্থ আর সুখের জটিল সমীকরণ। আমরা অনেকেই ভাবি যাদের হাতে পর্যাপ্ত অর্থ নেই তারা হয়তো সুখের অঙ্কটা চিনলই না। কিন্তু ঈশ্বর যাকে যতটুকু দেন হিসেব করে দেন, তাতেই সন্তুষ্ট থাকা উচিত। প্রকৃত সুখ সেখানেই পাওয়া যায়। তাহলে এই ঘটনাটা শুনুন, আপনারা বুঝতে পারবেন আমি ঠিক বললাম কি ভুল বললাম। আমরা অনেক সময় চিকিৎসার প্রয়োজনে হোক বা বেড়াতেই হোক বড় বড় শহর যাই, সেখানে দেখি বহুতল ফ্ল্যাট। এমনকি দেখতে দেখতে আমাদের ঘাড় ক্লান্ত হয়ে যায়। ঘাড় উঁচু করে তাকিয়ে থাকতে থাকতে আমরা যেন আনমনা হয়ে যাই। কিন্তু ওই ফ্ল্যাটগুলোই দেখেছেন মানুষ আছে কি না? দিনে তো থাকেই না, রাতে খুব কম জন। বেশিরভাগ জন কাটেলের মধ্যে, হয় একটা রাত দু রাত বা সপ্তাহব্যাপী বাইরে। নিঃসঙ্গ তালাবন্ধ অবস্থায় ফ্ল্যাটগুলি থাকে। অথচ ফ্ল্যাটগুলি যখন বিক্রি হয় তখন বলা হয়, এই দেখুন ফ্ল্যাটের পুরো ভিতরে আপনার গ্যারেজ আছে, গার্ডেন আছে, মার্কেট আছে, সুইমিং পুল আছে। আপনার যখন যেটা প্রয়োজন আপনি ইচ্ছে মতো ব্যবহার করতে পারবেন। এবং সেই অঙ্কেই কিন্তু টাকার অঙ্কটা খুব বড় অঙ্কের হয়। যারা এই ফ্ল্যাটগুলোর মালিক তারা কিন্তু কোটি কোটি টাকার মালিক, একথা অস্বীকার করার জায়গা নেই। কিন্তু প্রকৃত সুখটা কোথায় পাচ্ছে সেটা একটু আমি বিস্তারিতভাবে বলছি। দেখুন, তাদেরকে বলা হয়, এই যে দেখছেন সুইমিং পুল, এখানে আপনারা স্বাস্থ্য সচেতনতার জন্য সুইমিং করতে পারবেন। তাছাড়া অনেকের নেশাও থাকে সুইমিং। এই যে দেখছেন গার্ডেন, এখানে আপনারা মন খারাপ হলে একটু ঘুরে মনটাকে খুশি করতে পারবেন। এই যে দেখছেন ব্যালকনি, সন্ধ্যায় আপনারা ক্লান্ত হয়ে ফিরলে কফির কাপে চুমুক দিতে দিতে গল্প করতে পারবেন একান্তে। কখনো উপন্যাস, কখনো পেপার, কখনো রাতের আকাশের অপার সৌন্দর্য, নক্ষত্রের বিচরণ, ভোরের সূর্যোদয়, ভোরের কুয়াশা মাখা পৃথিবী, দুর্বার ওপর শিশিরের সোহাগী চুম্বন। কিন্তু এই ফ্ল্যাটের যারা মালিক বা মালকিন তাদের এসব কিছুই দেখা হয় না। আসলে তাদের হাতে ফুরসতই নেই এই ফ্ল্যাটগুলো কিনতে গেলে এবং মেনটেনেন্স করতে গেলে যে পরিমাণ অর্থ বিনিয়োগ করতে হয়, সেই অর্থের পিছনে ছুটতে ছুটতে এতটাই ক্লান্ত, জীবনকে, সময়কে, প্রকৃতিকে, মুহূর্তকে উপভোগ করার মতো কোনো ফুরসতই থাকে না। কিছুই হয় না আলটিমেট সব। তাহলে প্রকৃত সুখটা কোথায়, তাই না? যেগুলোর জন্য আমরা এত টাকা অঙ্কের, যেই সুইমিং পুল, যেই গার্ডেন, যেই ব্যালকনি, যেই মার্কেট দেখে আমরা এত টাকা অঙ্কের ফ্ল্যাট কিনেছি, সেখানে তো আমাদের দিনে থাকা হয়ই না, রাতেও খুব কম দিন থাকা হয়। আর প্রকৃতি উপভোগ করা এসব তো সময়ই হয় না। কেনাকাটা সে তো বিদেশ থেকে বা অনলাইন থেকে হয়ে যায়। তাহলে যেই সুবিধাগুলোর জন্য আমরা এতটা অর্থ বিনিয়োগ করলাম, শুধুমাত্র ওই ফ্ল্যাটের মালিক বা মালকিন এটুকু ছাড়া আর কি প্রাপ্তি জীবনে মেলে? তার থেকে অনেক সাধারণভাবে আমরা যারা বিচরণ করি, সত্যি আমরা কিন্তু এগুলো উপভোগ করি, করি না? আমরা সন্ধ্যায় ক্লান্ত হয়ে অনেক সময় স্বামী স্ত্রী দুজনে বসে কফির কাপে চুমুক দিতে দিতে নিজেদের জীবন কাহিনী বলি, কখনো গল্প, কবিতা, উপন্যাস পড়ি, কখনো লেখার ইচ্ছা হলে দু চার কলম লিখি মনের কথা, কখনো পরিযায়ী পাখিদের দেখে অনেক কিছু নিজেদের হারিয়ে যাওয়ার স্বপ্ন দেখি, কখনো ফুল বা প্রকৃতির অপার সৌন্দর্য দেখে অনেকটা মনে হয় বাড়ি থেকেও আমরা অনেক দূরে কোথাও আছি। তো এই যে অনুভূতিগুলো, এগুলো সাধারণ বাড়িতে থেকেও আমরা যতটা উপভোগ করতে পারি। কিন্তু সমস্ত সুবিধা নেওয়া সত্ত্বেও, বিরাট অঙ্কের টাকার মালিক হওয়া সত্ত্বেও, বিরাট ফ্ল্যাটের দামি দামি গাড়ির অধিকারী হওয়া সত্ত্বেও তারা কিন্তু সেইভাবে জীবন কাটাতে পারে না। তাহলে সুখটা আসলে কোথায়?